আজকে আমি তোমাদের সম্মুখে এইচএসসি 2026 যে বেঙ্গলি পেপার রয়েছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস সেগুলো সলিউশন করব। তোমরা ভিডিওটি দেখে নেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো এবং কার কয়টি শুদ্ধ হয়েছে তোমরা অবশ্য কমেন্টে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো। প্রথম যে কোয়েশ্চন তোমরা দেখতে পাচ্ছ, কাপালিকের পালিত কন্যার নাম কি? সেটা হচ্ছে কপালকুণ্ডলা। কলিকাতার ছাত্রমণ্ডলীর সভাপতি কে ছিলেন? সেটার আনসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অরুণিমার বয়স কত ছিল? তোমরা জানো অরুণিমার বয়স 26 বছর ছিল। শামসের কাংরির উচ্চতা কত? তোমরা শামসের কাংরির উচ্চতা হচ্ছে, তোমরা বইয়ের মধ্যে দেখে নেবে 21,425 ফুট তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। তারপরে নাম্বার কোয়েশ্চন, উমা হলো মেনকা ও হিমালয়ের কন্যা এবং শিবের পত্নী পার্বতী। তারপরে হচ্ছে কবি মধুসূদন দত্তের পিতার নাম কি? সেটা হবে রাজনারায়ণ দত্ত। কবি মধুসূদনের পিতার নাম রাজনারায়ণ দত্ত। তোমাদের গ্রামার পোর্শনের মধ্যে তোমরা দেখে নেবে, তোমরা গ্রামার পোর্শন 5 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথমে কোয়েশ্চন দেওয়া রয়েছে, যৌগিক বাক্যটিকে সরল বাক্যে পরিবর্তন করো। উভয় পেয়েছি অতএব সত্য কথাই বলবো। অভয় পেয়েছি, তো সেটার আনসার হবে অভয় পেয়ে সত্য কথাই বলবো। অভয় পেয়ে সত্য কথা বলবো। তারপরে কোয়েশ্চন নাম্বার, প্রত্যয় নির্ণয় করো যে কোনো একটি। আমি তোমাদের দুইটি বলে দিচ্ছি। চালান, তো চালান প্রত্যয় নির্ণয় হবে চল যুগ আন। এরপরে বান্ডার দেওয়া রয়েছে, তো সেটা হবে বান্ড যুগ আর। তোমরা যদি এভাবে প্রত্যয় নির্ণয় করে আসো তাহলে তোমাদের আনসার কারেক্ট হবে। তারপরে দেওয়া রয়েছে সন্ধি বিচ্ছেদ যে কোনো একটি। সন্ধি বিচ্ছেদ তোমরা চিরাচরিত, সেটা সঠিক আনসার হবে চির প্লাস আচরিত, সেটির সঠিক আনসার হবে মহোৎসব, সেটা সঠিক আনসার হবে মহাযুগ উৎসব। যদি এভাবে তোমাদের সন্ধি বিচ্ছেদ দিয়ে থাকো তাহলে তোমাদের আনসার কারেক্ট হবে। তারপরে ব্যাসবাক্য সহ সমাসের নাম, দেবদত্ত, সেটার আনসার হবে দেবকে দত্ত। সেটার আনসার হবে দেবকে দত্ত। চতুর্থী তৎপুরুষ সমাস, যদি চতুর্থী নাও লিখো তাহলে চলবে, কিন্তু দিলে ভালো। চতুর্থী তৎপুরুষ সমাস। তারপরে মিশ কালো, সেটার আনসার হবে মিশের মতো কালো। ব্যাসবাক্য হবে মিশের মতো কালো, সেটা হবে উপমান কর্মধারয় সমাস। সেটার আনসার হবে উপমান কর্মধারয় সমাস, মিশ কালো, দেবদত্ত। বাগধারা অর্থ লিখে বাক্য রচনা করো যে কোনো একটি। আমি দুইটি বলে দিয়েছি। আকাশ কুসুম, সেটা হবে অবাস্তব কল্পনা। তোমাদের অর্থ হবে অবাস্তব কল্পনা। তোমরা যে কোনো একটি বাক্য রচনা লিখে দিবে। যদি তোমাদের অর্থটি সঠিক হয় তাহলে তোমরা যে কোনো একটি বাক্য রচনা লিখতে পারবে। তারপরে তোমাদের দেওয়া রয়েছে নখ দর্পণে, সেটার সঠিক অঞ্চল হবে সম্পূর্ণ আয়ত্তের মধ্যে তোমরা বাক্য রচনা লিখে দেবে। তারপরে 6 নম্বর, নত্যবিধি এবং সত্যবিধি নির্ণয় করো। নত্যবিধি এবং সত্যবিধি, লাবণ্য যেটা দেওয়া রয়েছে এটা স্বাভাবিকভাবে মূর্ধন্য হয়েছে, এটার কোনো নিয়ম নেই, স্বাভাবিকভাবে মূর্ধন্য হয়েছে লাবণ্যর মধ্যে। আর সের পরবর্তীতে যে বিষম দেওয়া রয়েছে, বিষম তোমরা অবশ্যই জানো যে রসই উপসর্গের পরে যন্ত্রের স্থানে মদিনস্য বসে। রসই উপসর্গের পরে যন্ত্রের স্থানে মদিনস্য বসে। তারপরে 6 নম্বর, বাক্য সংকোচন একদম ইজি দিয়ে রেখেছে। পান করবার ইচ্ছা, সেটা হবে পিপাসা। যিনি কম কথা বলেন তাকে বলে মিতভাষী। তোমরা যে কোনো একটি দিলে হবে। তারপরে তোমাদের দেওয়া রয়েছে বিরাম চিহ্ন তোমরা দেখে নেবে। তারপরে ভাব সম্প্রসারণ তোমাদের এরপরে একটি তোমাদের পেসিজ দিয়ে রেখেছিল, অর্থাৎ একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে। বারবইয়া বংশে শঙ্করদেবের জন্ম হয়, তার পিতা কুসুম্বর বইয়া এবং মাতা সাতসন্ধ্যা। এখান থেকে তোমাদের কয়েকটি কোয়েশ্চন দিয়ে রেখেছি, আমি শুধু আনসারগুলি বলে দিচ্ছি। কোন বংশে শঙ্করদেবের জন্ম হয়েছিল? সেটা হবে বারবইয়া বংশে। তারপরে বাল্যকালে শঙ্করদেবকে কে লালন পালন করেছিলেন? তার ঠাকুমা তেরস্বতী। তোমরা এখানে দেখলে পেয়ে যাবে বাল্যকালে তাকে কে লালন পালন করেছিলেন? তার ঠাকুমা খেরস্বতী, ঠিক আছে, তার ঠাকুমা খেরস্বতী। তারপরে কত বছর বয়সে শঙ্করদেবের শিক্ষা জীবন শুরু হয়েছিল? সেটা সঠিক আনসার হবে 12 বছর বয়সে। তারপরে শঙ্করদেবের প্রচারিত ধর্মের নাম কি? সেটা সঠিক আনসার হবে একশরণ ধর্ম বা নববৈষ্ণব ধর্ম। তোমরা এখানে পেয়ে যাবে একরশন ধর্ম বা, তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তিনি বৈষ্ণব ধর্ম বা একরশন ধর্ম প্রচার করেন। এখানে তোমাদের আনসার দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে
তোমাদের রচনা দেওয়া রয়েছিল, আমি এগুলি আর দেখছি না। তোমাদের খ বিভাগে আমি চলে যাচ্ছি। নাদিরার স্বামীর নাম কি? তোমরা অবশ্যই জানো, শাহজাহান। এবারে ববের উন্নতি যাতে হয়, এখানে বব শব্দের অর্থ কি? সেটা সঠিক আনসার হবে সংসার। সংসার বা পৃথিবী বা বৃশ্য, তোমরা যে কোনো একটি দিলে হবে। অর্থাৎ বব উন্নতি যাতে হয়, এখানে বব শব্দের অর্থ কি? সংসার বা পৃথিবী। তারপরে বা বিশ্ব তোমাদের দিলে হবে। বাঙালির কোণে কার খঞ্জর লাল হয়েছিল? সেটার আনসার হবে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের বাঙালির খঞ্জর লাল হয়েছিল। তারপরে শাহজাহান দুটি পুত্রের নাম লিখো। তারপরে অরণ্য প্রেমিক লকটোরিয়া কাহিনী পাঠে উন্নীত 2টি বনাঞ্চলের নাম লিখো। তোমরা অবশ্যই সেগুলি দেখে নেবে। তারপরে এগুলি আমি আর দেখছি না। সম্রাট শাহজাহানের পিতৃস্নেহের বর্ণনা, এগুলি তোমাদের বই থেকে কোয়েশ্চেন এসেছে। আমি ঠিক 15 নম্বরে চলে যাচ্ছি। নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। অশুদ্ধি সংশোধন করো, যে কোনো একটি। বন্দ্যোপাধ্যায়, এখানে বানান ভুল দেওয়া রয়েছে বন্দ্যোপাধ্যায়, সেটা সঠিক আনসার হবে বন্দ্যোপাধ্যায়। এভাবে তোমরা লিখে দেবে। তারপরে হবে দুর্গবাসী, সেটা সঠিক আনসার হবে দুর্বাসী বা দুর্বাসা। তোমরা যদি দিয়ে দেও তাহলে সঠিক আনসার হবে দুর্বাসা বা বন্দ্যোপাধ্যায়, তোমরা লিখে দিতে পারো। তারপরে বিপরীত শব্দ তোমাদের দেওয়া রয়েছে। হিংসা হবে অহিংসা, আদর হবে অনাদর, সরস হবে নিরস। একদম সিম্পল দিয়ে রেখেছে। তারপরে প্রবাদ প্রবচন। অতি দর্পে হত লঙ্কা, অত্যাধিক অহংকার পতনের মূল কারণ। তারপরে আপনি বাঁচলে বাপের নাম, আগে নিজের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি। তারপরে হচ্ছে গেহযোগী বিগ পায় না, সেটা তারপরে তোমাদের হচ্ছে গেহযোগী বিগ পায় না, সেটা হবে পরিচিত স্থানে বা দেশে গুণীর কদর হয় না। তারপরে কানা ছেলের নাম পদ্মলোচন, গুণহীন বা ত্রুটিপূর্ণ ব্যক্তি। তারপরে তোমাদের বাগধারা দেখো, সেম দিয়ে রেখেছে আকাশ কুসুম, আগে দিয়ে রেখেছ আকাশ কুসুম অবাস্তব কল্পনা। তারপরে দেওয়া রয়েছে গুড়ে বালি হচ্ছে কোমল দেহ, গুড়ে বালি হচ্ছে আশায় নৈরাশা। আর ননির পুতুল হচ্ছে কোমল দেহ, ননির পুতুল মানে হচ্ছে কোমল দেহ। আর গুড়ে বালি হচ্ছে আশায় নৈরাশা, আকাশ কুসুম অবাস্তব কল্পনা। তো তোমরা দেখে নিতে পারছো কার কয়টি শুদ্ধ হয়েছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছে। এবং অবশ্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের পরবর্তী যে কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেগুলি আমি সলিউশন করে দেবো। এভাবে চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে।